হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর আরজিডি আর আজকে আমি তোমাদের সামনে এনেছি আরেকটা পিওয়াইকিউ অফ নিট 2023। কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখি একটু। কোয়েশ্চেনটাতে যেটা বলেছে সেটা হচ্ছে তোমাকে একটা সাইক্লোহেক্সানোন কম্পাউন্ড দিয়ে দিয়েছে এবং তার সাথে ফার্স্ট স্টেপে HCN দিয়েছে। সো আমরা জানি এখানে যে সাইনাইডটা যেটা থাকবে, সাইনাইডটা এই অক্সিজেনে কার্বন সেন্টারটাতে অ্যাটাক করবে, করে এই অক্সিজেনটাকে খুলে দেবে এবং এই সেন্টারে আমার H+টা এসে ক্যাপচার করে নেবে। করার পর আমার যে কম্পাউন্ডটা তৈরি হবে, যে কম্পাউন্ড বি, যেটাকে বলি আমরা সায়ানোহাইড্রিন কম্পাউন্ড বলি, এটাকে কি বলি আমরা? সায়ানোহাইড্রিন কম্পাউন্ড বলি, উইচ ইজ ওয়ান অফ দ্য স্টেবল কম্পাউন্ড একটা। কিন্তু একটা ব্যাপার এখানে দেখো, নেক্সট স্টেপে এখানে আমার দিচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করেছে। আমরা তো জানি যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এটা ডিহাইড্রেটিং এজেন্ট। সো নো ডাউট স্যার, এখানে আমার এই ওইচটা যেটা থাকবে এইটা আমার অ্যাজ আ ওয়াটার বেরিয়ে চলে যাবে বাই ডুইং অ্যান এলিমিনেশন রিয়াকশন। সো স্যার আমার কম্পাউন্ডটা হবে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। দিস শুড বি দ্য কম্পাউন্ড। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? The problem is that এই যে সায়ানাইড গ্রুপটা, যেটা এই সায়ানাইড গ্রুপ অ্যান অ্যাসিড সেন্সিটিভ মলিকিউল। কি বললাম? সায়ানাইড ইজ অ্যান অ্যাসিড সেন্সিটিভ মলিকিউল একটা। তো যেহেতু এটা একটা অ্যাসিড সেন্সিটিভ মলিকিউল, ও কি করবে? এই সায়ানাইডটা ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড ইট উইল বি হাইড্রোলাইজড টু ফর্ম দ্য কার্বক্সিলিক অ্যাসিড। It will be hydrolyzed to form the carboxylic acid. তো মেনলি স্টুডেন্টসরা এই জায়গাটাতে দেখবে যে এখানে কি হলো, আমার সায়ানাইডটা কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোলাইজ হয়ে গেল এবং এখানে কি তৈরি হলো? এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড কম্পাউন্ড, যেটা হচ্ছে, আমি যদি এখানে খুব ভালো করে দেখি, অপশান 1 হবে না, অপশান 3 হবে না, অপশান 2তে কার্বক্সিলিক অ্যাসিড অলদো আছে, বাট দেয়ার ইজ নো আনস্যাচুরেশন হিয়ার, মানে ডিহাইড্রেটেড প্রোডাক্ট নেই। বাট অপশন নাম্বার 4টাতে আমার কার্বক্সিলিক অ্যাসিডও আছে আর ডিহাইড্রেটেড প্রোডাক্টও আছে। সো দ্য কারেক্ট অপশন উইল বি অফ দিস কোয়েশ্চেন অপশন নাম্বার 4. Okay, so I hope you like this PYQ. Stay tuned to PrepMed for more updates and more PYQs. Thank you everyone.